প্রিয় দর্শক, শত্রু ধ্বংস করার বিভিন্ন আমল রয়েছে। আপনারা অবশ্যই বিভিন্ন আমল সম্পর্কে জেনে থাকেন, কিন্তু ফলাফলের দিক দিয়ে বিশাল ব্যবধান। আমরা সকলেই চাই আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা পেতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল অনিষ্টকারীদের হাত থেকে সবসময় প্রার্থনা করেছেন। এছাড়াও পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, যে আয়াতের মাধ্যমে আপনি আপনার শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারেন। প্রিয় দর্শক, ব্যক্তিগত জীবনে আপনি হাজারো সম্পদের মালিক হন, অর্থ বৈভবের মালিক হন, সম্মানের মালিক হন, আপনি ইজ্জতের মালিক হন, যাই হন না কেন, একটি পক্ষ আপনার শত্রু হয়ে থাকবেই। মৃত্যুর আগের দিন পর্যন্ত শত্রু থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল সবচেয়ে বেশি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তিনি সাহায্য পেয়েছেন বেশি। প্রিয় দর্শক, শত্রুকে ভয় না পেয়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ভয় পান এবং তার কাছ থেকে সকল ধরনের সাহায্য প্রার্থনা করুন। আজকে শত্রু ধ্বংস করার এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি আপনারা সবাই করতে পারেন। সহজ ও সুন্দর একটি পদ্ধতি। এটি কোরআনুল কারীমের নির্দেশনা, অর্থাৎ কোরআনেও এই দোয়াটি শত্রু ধ্বংস করার জন্য এসেছে। আপনারা সবাই জানেন, কোরআনের মধ্যে সূরা লাহাব রয়েছে। এটি এমন একটি সূরা, যে সূরা আবু লাহাবকে এবং তার স্ত্রী পরিবারকে ধ্বংস করার জন্য আল্লাহ নিজে লানত হিসাবে বর্ষণ করেছেন। আল্লাহু আকবার। মজার ব্যাপার, এই সূরাটি নাজিল হওয়ার 10 বছর পরে আবু লাহাব ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর আগেই তার ধ্বংসের গ্যারান্টি দিয়েছেন। আবু লাহাব চাইলে কোরআনকে মিথ্যা প্রমাণ করে এই 10 বছরের মধ্যে যে কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে একবারের জন্য হলেও কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারত, কিন্তু রব্বুল আলামিনে মোহর যার হৃদয়ে লেগে যায়, সে তো আর ইমানদার হতে পারে না। ঠিক তেমনটি হয়েছে আবু লাহাবের ক্ষেত্রে। দীর্ঘত 10টি বছর এই সূরাটি শুনে শুনে হেসে উড়িয়ে দিয়েছে আবু লাহাব, কিন্তু একবারের জন্য ভাবল না যে এই সূরাটি আমার ধ্বংসের জন্য নাজিল হয়েছে, আমি কোরআনের মিথ্যা প্রমাণ করে দিতে পারবো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিলে মোহর মেরে দিয়েছেন। তো যাই হোক প্রিয় দর্শক, আবু লাহাব এবং তার স্ত্রী পরিবারকে ধ্বংস করার জন্য আল্লাহ নিজে লানত বর্ষণ করেছেন। এই জন্য এই সূরাটিতে রয়ে গেছে লানতের কিছু ব্যাপার। তবে আপনি এমন মানুষের বিপক্ষে এই সূরার আমলগুলো করবেন না যেন ওই কাজ যদি আপনার স্বার্থ হাসিলের জন্য হয়ে থাকে, এবং অন্যায়ভাবে অবিচারকারী হয়ে আপনি কারো প্রতি লানত করবেন না। মনে রাখবেন, এর ফলাফল অত্যন্ত খারাপ হয়ে থাকে। যখন কোনো মানুষ কারো উপরে বদদোয়া করে, তখন সে বদদোয়া আকাশে ঘুরতে থাকে, রহমতের ফেরেশতা রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে থাকে দোয়া কবুলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, যে বদদোয়া করেছে এবং যার উপর করেছে, এর মধ্যে কে সঠিক, কে ন্যায়ের পক্ষে? যদি ফেরেশতারা বলে, হে আল্লাহ, যিনি বদদোয়া করেছেন তিনি মজলুম, তিনি জুলুমের শিকার, যার উপর করা হয়েছে সে অত্যাচারী, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে সেই দোয়া কবুল করো। আর যদি ফেরেশতারা বলে, হে রব্বুল আলামিন, যিনি বদদোয়া করেছেন তিনি মজলুম নন, তিনি অত্যাচারী এবং তিনি অন্যায় আবদার করছেন, যার উপর বদদোয়া করা হয়েছে সেই ব্যক্তির উপরে এই দোয়া কার্যকর হওয়ার মতো উপযুক্ত নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দোয়া তোমরা ভ্যানিশ করে দিও না, বরং যে করেছে তার উপরেই লানতটা বর্ষণ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, কখনো কারো উপর বদদোয়া করবেন না অন্যায়ভাবে, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আবার অনেক মানুষ আছেন ন্যায়ের পক্ষে, অথবা আপনি একজন ফরেজগার মুত্তাকি ইমানদার ব্যক্তি, কিন্তু আপনার বিরোধিতা করেছে কিছু সংখ্যক দুশমন, আপনার পক্ষে কোনো মানুষ পাচ্ছেন না এবং আপনি বারবার পরাজিত হচ্ছেন, তখন আপনি আল্লাহর সাহায্যে এই সূরাটি ব্যবহার করতে পারেন। সূরাটি ব্যবহারের নিয়ম হলো, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই আমলটি করতে হবে। দুপুর 12টা তার দিকে কোনো উঁচু স্থানে দাঁড়াবেন ওযু অবস্থায়। প্রথমে দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন, এরপর 41 বার সূরা লাহাব তেলাওয়াত করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা আবু লাহাবের অর্থ দাঁড়ায়, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং ধ্বংস হোক সে নিজে। কোনো কাজে আসেনি তার উপার্জিত ধন সম্পদ, যা সে উপার্জন করেছে, অতি সত্বরই সে প্রবেশ করবে লেলিহান শিখা গর্জন করা অগ্নিতে, এবং তার স্ত্রীও সেই ইন্ধন বহন করবে। তার গলদেশে হবে এক খজ্জুরের রশি। আল্লাহু আকবার। কতটা অভিশাপ আর কতটা লানত বর্ষণ করা হয়েছে এই অত্যাচারী দম্পতির উপরে।
আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করা যায় শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট এবং আঘাত দেওয়ার কারণে প্রতিনিয়ত এই আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে থাকত। প্রিয় দর্শক, এভাবে ৪১ বার পাঠ করব আমরা আমলটি। তারপর 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আপনার শত্রুর জন্য হেদায়েত কামনা করবেন। আপনি দোয়া করে বলবেন, হে আল্লাহ, আপনি আমার শত্রুর দিলে হেদায়েত দান করুন, তাকে ঈমান দান করুন। মনে রাখবেন, একটা শত্রুও যদি ঈমানদার হয়ে যায় এতে আপনার তো কোনো লস নেই। রব্বুল আলামিনের দরবারে আগে আপনি তার হেদায়েত চাইবেন। অতঃপর দোয়ার দ্বিতীয় ধাপে বলবেন, হে আল্লাহ, যদি তার অন্তরে হেদায়েত নসিব না হয়, হে আল্লাহ, যদি আপনি তার নসিবে হেদায়েত না রাখেন, তাহলে আপনি আমাকে তার অত্যাচার থেকে রক্ষার জন্য তাকে ধ্বংস করে দিন। ইনশাআল্লাহ আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার শত্রুর হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 সপ্তাহ আমলটি করলে আপনি অবশ্যই ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে ফরহেজগার, মুত্তাকি ও ঈমানদার হিসাবে এই পৃথিবীতে আল্লাহর বন্দেগী করার তৌফিক দান করুক। আমিন।